হ্যালো লাভলি ভিউয়ার্স, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিঠুবালা বিশ্বাস ব্লগস। তারপর বলো কেমন আছো তোমরা? নিশ্চয়ই খুব খুব ভালো আছো আর সব সময় ভালো থাকবে, সঙ্গে আমিও ভালো আছি। চলো সকালটা শুরু করলাম এক কাপ চা দিয়ে। তারপরেই কিন্তু রান্নাবান্নার ভীষণ চাপ রয়েছে, মানে খুব তাড়া রয়েছে, তো সঙ্গে থাকো। বের করলাম সজনে ডাঁটা, পটল ভাজবো, সজনে ডাঁটা চচ্চড়ি হবে। আর হলো কচুরলতিটা বের করেছি, কিন্তু এত কিছু করব না, উচ্ছে আলু ভাজতে হবে আর হবে চিকেন। তো এদিকে আমি একটু ম্যাগি বসিয়ে দিয়েছি আদির জন্য, আর রান্না করে খেতে খেতে দুপুরবেলা, যার জন্য ম্যাগিটা এখন বসিয়ে দিয়েছি। আর আমি একটা ডিম সিদ্ধ খাবো, আর আমি সব কেটে গুছিয়ে নেব যতটা পারি আর কি। তো সঙ্গে থাকো তোমরা। ম্যাগিটা আমার হয়ে গেছে আর আমি ওকে রেডি করে সার্ভ করছি। আর অনেক সময় ও কী করে, পেঁয়াজ আর লঙ্কা দিতে বলে, কিন্তু আজকে কিছুই দিতে বলেনি, শুধু ম্যাগির মশলা দিয়ে ম্যাগিটা সিদ্ধ। তো যাই হোক, এটা হয়ে গেছে আর ওকে আমি তাড়াতাড়ি করে দিয়ে দিচ্ছি, কেন কি রান্নাঘরে বললাম না প্রচুর তাড়া রয়েছে। তো আজকে আমার দাদা আসার কথা, আর আমার সজনে ডাঁটা আর আলুটা কাটা হয়ে গেছিলো, যার জন্য এই যে ধুয়ে ঝুড়িতে রেখেছিলাম, তো এইটা কড়াইতে আমি চাপিয়ে দিলাম। চলে যাচ্ছি বন্ধুরা শিলনোড়ার কাছে, সর্ষেটা বাটা করবো। আর আমি এটা সবসময় হাতে বেটে দিই, কখনোই গ্রাইন্ডারের ভেতরে দিই না। গ্রাইন্ডারে দিতে গেলে অনেকটা লাগে, আসলে অল্প একটু তো শিলনোড়াতে দারুণভাবে বাটা হয়ে যায়। আর সঙ্গে লঙ্কাটাও বেটে নেব। উফ, খুব ঝাঁঝালো হবে। আমার তো সর্ষে বাটা ঝাঁঝালো না হলে ভালো লাগে না। তবে মাঝে মধ্যে কিন্তু আমার কর্তাবাবুর যখন চোখ নাক এগুলো জ্বলে যায়, তখন আমাকে একটু গালমন্দও শুনতে হয়, এত ঝাঁঝালো হলো কী করে, এত ঝাঁঝালো হলো কী করে। মানে সর্ষেটা পছন্দ করব, বাট ঝাঁঝালো হবে না। আমার কাছে আবার কী বলতো, ঝাঁঝালোই বেশ দারুণ লাগে। তো মানে আমার কাছে দেখেছি আমার ঝাঁঝালোই হয়ে যায়। কী করে সবার তিতো হয় আমি জানি না, আমার কখনো সর্ষে বাটা তিতো হয় না, পুরোটাই ঝাঁঝালো হয়ে যায়। আর যার জন্য বললাম না, ভালো করতে গিয়ে গালমন্দ হয়ে যায়। অনেকে, বেশিরভাগ আমি শুনেছি তাদের সর্ষে বাটা তিতো হয়ে যায় জন্য গালমন্দ শুনতে হয়। আমার ক্ষেত্রে কিন্তু উল্টো। তোমাদের কেমন হয় আমাকে কিন্তু অবশ্যই জানিও। তো চলো আমি এখন সর্ষেটা বেটে নিই, কারণ কি আমার সজনেটা অনেকটাই ভাজা হয়ে গেছে। ইমিডিয়েট ওর ভেতরে সর্ষে পেস্টটা দিতে হবে, তো সঙ্গে রাখো। সর্ষে বাটারও কিছুটা কৌশল আছে, যার জন্য কিন্তু সর্ষেটা তিতো আর ঝাঁঝালো এই দুটো ম্যাটার করে। কেন কি সর্ষে যখন বাটবে তখন সর্ষের মধ্যে অবশ্যই লবণ দিতে হবে আর লঙ্কাটা দিতে হবে, আর যদি উষ্ণ গরম জল দেওয়া যায় তো আরও ঝাঁঝালো হয়। পেঁপের বিচিটাকে রোদ্দুরে দিতে, আর এটাকে একটু ঘষে দিতে হয়, মায়েদের কাছ থেকে শেখা। তো যাই হোক, কোন পেঁপেটা বলো তো? আমার যে একটা শর্টস দিলাম, 5 কিলো ওজনের একটা পেঁপে, মানে এত বড় পেঁপে এই প্রথমবার আমি দেখলাম, আর তোমাদের সঙ্গে ওই জন্য শেয়ারটা করেছিলাম। যাই হোক, তোমরা কিন্তু কেউ দেখোনি, দেখলে হয়তো বলতে, আমাকে কমেন্ট সেকশনে কিছু একটা লিখতে। আই থিঙ্ক দেখোনি, দেখে নিও অত বড় পেঁপে। তো এই যে বিচিগুলো আমি এখন আবার ছাদে যাচ্ছি রোদ্দুরে দিতে, সঙ্গে থাকো। চলো ছাদে গিয়ে দেখা হচ্ছে। চলে এলাম উপরের ছাদে। কি রোদ্দুর বাবা, তাকানো যাচ্ছে না, আমি তাকাতে পারছি না, চোখ মুখ পুরো কুচকে গেছে। পেঁপের দানাকে এইভাবে ঘষে ওপরের ছালটা ছাড়িয়ে ফেলতে হয়, তবেই মানে স্ত্রী গাছ হয়, এটা মায়েরা বলে। তবে এর সঙ্গে কোনো বৈজ্ঞানিক কারণ ব্যাখ্যা আছে কিনা আমার ঠিক জানা নেই, তবে ওনারা বলে, তাই আমিও করে দিলাম, ঘষে দিলাম। রোদ্দুর ভীষণ ভীষণ কটকটে রোদ্দুর, রীতিমতো গায়ে হিংছে। তো যাই হোক, দেখলেই পেঁপের বিচিগুলো আমার রোদ্দুর দেওয়া হয়ে গেছে, আর ওখানে 2-3টে ফুল গাছ আছে, সেগুলোকে একটু জল দিয়ে আসলাম, তো হয়ে গেছে। এখন আবার রান্নাঘরে চলো। রান্নাঘরে এসে উচ্ছে আর আলুটা ভাজাভুজি করছি, এটাও করে রেখে দেবো, তারপরে চিকেনটা করব। এরই মধ্যে আমি চিকেনটা ধুয়ে নিয়েছি। তো তারপরে আজকে রান্নাটা করবে কিন্তু দাদা ভীষণ ভালো রান্না করতে পারে, চিকেন থেকে শুরু করে মাটন সমস্ত কিছুই ভালো রান্না করতে পারে। আমার প্রত্যেকটা দাদাই খুব ভালো রান্না করে, মানে ওর হাতের রান্নাগুলো খেতে আমার তো খুব ভালো লাগে, আমার কর্তাও পছন্দ করে। ইতিমধ্যে কিন্তু দাদা পৌঁছেও গেছে আর রান্নাও শুরু করে দিয়েছে, জাস্ট এসে জামা প্যান্টটা খুলেছে, তারপরে রান্না শুরু করে দিয়েছিল। অলরেডি আমার রান্না ডান। তারপরে আমি সবাইকে খেতে দিয়ে দিয়েছি। এই দেখো, সবাইকে একটু ফোনের মধ্যে নিয়ে নিলাম। তো সবাই খুব আনন্দেই খাচ্ছে, খুব স্বাদ হয়েছে, অনেক ধরনের গল্প এগুলো চলছে ওদের খেতে খেতে।
ওরা খেয়ে উঠলে তারপরে কিন্তু আমিও বসে গেছিলাম খেতে। এবার খাওয়ার পরে রান্নাঘরের স্ল্যাব থেকে শুরু করে মেঝে সবই পরিষ্কার করব। মেঝে আমার অলরেডি মোছা হয়ে গেছে, তবুও যে রান্নার পরের যে রান্নার সামগ্রী ছোটো ছোটো কণাগুলো পড়তে থাকে সেগুলো পায়ে বাঁধলে একদমই ভালো লাগে না। আর তার জন্য আগে ওপরে স্ল্যাব, গ্যাস, ওভেনগুলো এইগুলো সব পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে আমি মেঝেটাও ঝাড় দিয়ে ফেলবো। তো যাই হোক, অন্য দিন আমার এগুলো আগে হয়ে যায়, যেহেতু দুপুরবেলা রান্না। এবার রান্নার পরে তো এগুলো করতে হবে, তার আগে তো আমি গ্যাস ওভেনটা মুছতে পারবো না। মোছা তো থাকে, কিন্তু তেলটা আবার কোথায় যাবে। যাই হোক, এই দেখো, এই যে এই যে এটা হলো কালি। কালি বলি, কিন্তু ওর নাম কিন্তু রানী। তো রানীকে এখন চিকেনের হাড়গুলো রেখে দিয়েছিলাম প্লেট ভরে, সেটাই দেবো। কারণ কি, ও কিছু না খেয়ে যাবে না, আর ঘরে কিছু না থাকলে বিস্কিট এটা সেটা ওকে দিতেই হয়। তো যাই হোক, আজকে অনেক হাড় রয়েছে, সেটাই দেবো ওকে। আর এদিকে আমি সাজুগুজু করে একদম রেডি। বিকেল বাজে 5:15। আজকে আদির কারাটে একাডেমিতে দোল উৎসব পালন করা হবে। তো অলরেডি আদিকে আগে আগে দিয়ে এসছে, আমি বললাম ওকে দিয়ে আসো, তারপরে আমি রেডি হচ্ছি আস্তে আস্তে। আর সবাই আমরা প্রত্যেকটা গার্জেনই আজকে যাব, খুব মজা করব, দোল খেলবো। তোমরা কিন্তু অবশ্যই সঙ্গে থাকবে, স্কিপ করো না। আদিকে ক্লাসে দিয়ে আমরা দুজন এবার একটু ঘুরু ঘুরু করছি, তারপরে আমি আবার একাডেমিতে যাব। আমরা ট্রাফিক রুল ফলো করি। আর এই যে হেলমেট পরে, হ্যাঁ আমরা ভীষণ পরিমাণে আইনগুলোকে ফলো করি। এই যে ট্রাফিক আইন কেন করবো না? আইন ফলো না করলে ফাইন দিতে হয়। আমি করিনি, তোমার নিয়ে নেবে ফাইন, কিন্তু তোমার কাছে আমাকে নামিয়ে দেবে। তখন বলবো এই মহিলাকে চিনি না, একদমই চিনি না, আমার গাড়িটা কে পাচ্ছেনি। আমিও হেঁটে হেঁটে চলে যাব, চোরের উপর মাঠ মারি, আমরাও পারি। আসুক, সামনে যদি আসে তো সেরকমই করবো। আর অবশ্যই তোমরাও সঙ্গে থাকো, মাঠে গিয়ে আবার দেখা হচ্ছে, আমরা দুজন একটু ঘোরাঘুরি করছি, তারপরে যাবো মাঠে। এখানে মজার ব্যাপারটা হলো, ওর বাবা যখন ওকে নামিয়ে দিল একাডেমিতে, তখন আমি শুনেছিলাম যে কোনো গার্জেনকে এসছে। কেন কি, শাড়ি পরে তো আমরা সচরাচর যাই না অনুষ্ঠানগুলো ছাড়া। এবার একা একা আমি গিয়ে দাঁড়াবো, সেটা আমার ভীষণ লজ্জা লাগছিল। তো ওর বাবা বললো, না এখনো পর্যন্ত তোমার বান্ধবীগুলো কেউ আসেনি, তাই বললাম পরে যাব। আমি দাদাকে বলছি কি, আর একটাও না আসেনি, এক কাজ করো আমি একটু ঘুরে নিই, নাহলে আমার কার্টুনের মতো লাগছে। আমিও বুঝতে পারছি একটাও আসেনি। চা খাবো এখন আমরা দুইজনই, বাদ বাকি একটাও নেই, এখনো পর্যন্ত আসেনি মাঠে। তো আমরা দুজনেই খেয়ে নিই। আর আবার চুলের কি অবস্থা, কাকের বাসা হয়ে গেছে। মোটর সাইকেলে চাপলে এরকমই হয়। চা দিচ্ছে। চা খেয়ে আমি আর বন্দনা চলে এসেছি মাঠে, ততক্ষণে সবাই এসে গেছে। এই তো সরি তো ভিডিও হচ্ছে তো। রং খেলে মোর বান্ধবী হাই করো, সবার সঙ্গে হাই করে দাও, কথা হাই করে দাও, কথা হাই করো, তাই না? লজ্জা পেয়েছে, হাই। যত এদিক সেদিক রং খেলা হোক না কেন, বন্ধুদের সাথে একদম একটা আনন্দ, এক এক রকম। সেটাই আমরা না খেললে ঠিক মজা হচ্ছে না। তিন মেয়ের সাথে নাও অ্যাঙ্গেল দাও, পোজ নাও, যা করো আমার রয়েছে, ক্যামেরা ওপেন করাই রয়েছে। আরে ফোনে ওরা খেয়ে ফেলছে। আমি দাঁড়াও, আসছি। গাছটা আমি দেখেছি এই চারা বেরিয়েছে ওই গাছের না গো, যাই এখন নাও বেরোতে, বীজ শুকাবো, ভাবছি একটু শুকিয়ে রেখে দাও। এখন হবে না, রাখিনি, বলে দিচ্ছি এখন হবে না, কিন্তু এখন চারা দিও না। কথা একটু আগে আয় বাবু, একটু আগে আয়, সামনে কথা বলে এবার গল্প মারো, এবার যা খুশি বলো ন্যাচারালি। আমি এখন তোমার ব্লগই দেখছি, আমি আজকেই সব দেখে ফেলবো। এই বোঝে না কিছু, বুঝেছো তো, ওই জন্যই দেখতে পারে না। দিদিমণি ফোনই ঘাটে না, দিদিমণি শুধু পড়াশোনা ঘাটে, চ্যাটিং করার গুলো ঘাটে। হ্যাঁ, আরেকজন মানে মেসেঞ্জার মানে খুব ভালো করে। মেসেঞ্জার, তারপরে তোমার হচ্ছে গিয়ে ফেসবুক, হোয়াটসঅ্যাপে কিছু ঢোকার উপরে কেউ দেখো না, পড়নার দেখা সারা, তার মানে ওগুলোটাই বেশি থাকে। আমি ইনস্টাগ্রাম খুব একটা, আর না কথার মামাও এখন আমি খুব একটা ভালো পারি না। নতুন ফোন, আরে কথার মামাও এখন নতুন ফোন ভালোই রিলস বানাচ্ছে। না, চেষ্টা করছি, করছে কি না জানি না, রিলস বলতে কি ভালো ভিডিওটাই গাছে এত এইটুকুনি গাছ, নখানা ফুল ফুটে। আজকে সত্যি সবার কাছে কি বেশি ফুল, আমার ওই লাল গাছটায় 4-5টা ফুটেছে, লাল হয়ে গেছে। হ্যাঁ, আর ওই পিঙ্ক গাছটায় কয়টা ফুটেছে কোনো ঠিক নেই। ভিডিও পাঠিয়েছিস না?
হ্যাঁ হ্যাঁ ফুলগুলো আমি দেখছি যে কিভাবে কি করা যায়। হ্যাঁ হ্যাঁ এবার যার জন্য সকালবেলা অতগুলো ফুল তুমি আর একটা অ্যাপস নামাতে হবে তোমাকে। আমাদের গল্পের শেষ নেই, রীতিমতো গল্পগুজব চলছে আর ওদিকে স্যার ওদেরকে কারাটে করাচ্ছে। কিছুটা প্র্যাকটিস করানোর পরে ওদেরকে জামাগুলো চেঞ্জ করতে হবে, তারপরে হলো ওদের রং খেলাগুলো শুরু হয়ে যাবে। এই দেখো অলরেডি হয়ে গেছে, ওরা চলে। এরপরে ওরা ওদের ইউনিফর্মগুলো খুলে একটা বাড়ি থেকে আনা হয়েছে প্যান্ট আর গেঞ্জি খেলার জন্যই। তো যাই হোক সেইগুলো পরাপরি হবে, তারপরে ওরা দারুণভাবে আবির খেলবে আর খুব মজা করছে। অলরেডি ওরা খুব এক্সাইটেড খেলার জন্য। তো দেখতেই পারছো এখানে কিন্তু স্যার ওই যে সাজিয়ে দিয়েছে 3টে থালাতে 3 রঙের। তো স্যার প্রথমে আগে প্রত্যেকটা বাচ্চাদেরকে দিচ্ছে, তারপরে ওরা ওদের স্যারকে দেবে। সেই আয়োজনই চলছে। তো রাত্রেবেলা কিন্তু দারুণ লাগছে সবগুলোকে। এই যে এটা আমাদের কাছে ঠিক কেমন কেমন লাগছে, সবসময় আমরা ওদের ইউনিফর্মে দেখি তো সাদা রঙের এবং বাড়ির পোশাকে। তো যাই হোক ভালোই হলো। এদিকে এসে আমাদের এই যে ওদের মাথা হয়ে গেছে, আমাদের মধ্যে মাখামাখি চলছে আবির। আর হ্যাপি হোলি। ঠিক আছে, রিয়া লাস্টে এসে দিয়ে গেল। আমি বললাম লালটা লাগাস না, লালটার মধ্যে প্রচুর রং থাকে। লাল হয় না, লাল হয় না হালুম। এখন কিন্তু ওরা মাখছে দৌড়াদৌড়ি করে, মানে মাখা তো হয়ে গেছে, আবার কে কাকে বেশি বেশি করে দিতে পারে এই পর্বই চলছে। চলো ওরাও মজা করছে। আর এই যে সবগুলোকে দেখো মাখার পরে কি দারুণ লাগছে, সব ফেসগুলো কালারফুল, একটা ফেসও বাকি নেই। আর হচ্ছে ফটোশ্যুটের জন্য স্যার আবার মাঝখানে দাঁড়াচ্ছে। তো যাই হোক ঘরে কিন্তু এরই মধ্যে চলে এলাম, ঘরে এসে ড্রেসপত্র খুলবো আর আজকের ব্লগটি এখানেই শেষ করব। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা পাশে রয়েছে সেই সমস্ত বন্ধুদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ। আর সবাই রাত্রি ঘুমিয়ে সুন্দর একটা সকাল সবার জীবনে উপহার হয়ে আসুক। গুড নাইট, টাটা।